রোনালদো এবং বেনজেমা বিদ্রোহ করার কারণ। ক্রিস্টিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার একযোগে অবাধ্যতা কেবল একটি ব্যক্তিগত গল্প নয়, বরং সৌদি আরবের ফুটবলকে নিয়ন্ত্রণকারী অনন্য ক্ষমতা কাঠামোকে উন্মোচিত করে। ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসারের হয়ে খেলতে অস্বীকৃতি জানান। শীতকালীন ট্রান্সফার উইন্ডোর শেষে সাউদি প্রো লিগ সুষ্ঠুভাবে শেষ হবে বলে আশা করা হয়েছিল, তবে অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় যখন লিগের দুই বৃহত্তম আইকন ক্রিস্টিয়ানো রোনালদো এবং করিম বেনজেমা উভয়ই না খেলার সিদ্ধান্ত নেন। এই বিরল পদক্ষেপটি পুরো সিস্টেমকে লিগ কিভাবে পরিচালিত হয় তা পুনর্মূল্যায়ন করতে বাধ্য করার জন্য যথেষ্ট ছিল। বেনজেমা এবং অপমানিত হওয়ার অনুভূতি। বেনজেমার জন্য গল্পটি শুরু হয়েছিল আলোচনার টেবিলে, ড্রেসিং রুমে নয়। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৬ মাসেরও কম সময় বাকি থাকায় ফরাসি স্ট্রাইকার মনে করেন আল ইত্তিহাদের চুক্তি বাড়ানোর প্রস্তাব অসম্মানজনক। তার প্রতিক্রিয়া স্পষ্ট ছিল, বেনজেমা খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং তিনি তার অসন্তুষ্টি লুকোনোর কোনো চেষ্টা করেননি। আল ইত্তিহাদ কান্তে বা দিয়াবির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দল ছাড়তে না দেওয়ার ব্যাপারে অনড় থাকায় অনেকেই বিশ্বাস করেছিলেন যে এই দ্বন্দ্ব তাদের চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চলবে। তবে হঠাৎ পরিস্থিতি বদলে যায় যখন আল হিলাল এই শীতে বেনজেমাকে নিয়োগের জন্য একটি প্রচারণা শুরু করার জন্য প্রস্তুত হয়ে মাঠে নামে বলে জানা গেছে। সমস্যা হল, আল হিলাল এবং আল ইত্তিহাদ উভয়ই পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফের নিয়ন্ত্রণে। একই মালিক থাকায় একজন তারকা খেলোয়াড়ের এক ক্লাব থেকে অন্য ক্লাবের স্থানান্তর আর কেবল খেলার সিদ্ধান্ত নয়, এটি সমন্বয়ের বিষয় হয়ে ওঠে, যেখানে প্রতিটি দলের ব্যক্তিগত স্বার্থের চেয়ে লিগের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। বেনজেমাও তার বর্তমান ক্লাব নিয়ে অসন্তুষ্ট। বেনজেমা যখন উপেক্ষিত বোধ করে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তখন রোনালদো বিদ্রোহ করেছিলেন কারণ তিনি অবহেলিত বোধ করেছিলেন। পর্তুগিজ মিডিয়া অনুসারে CR7 বিশ্বাস করে যে পিআইএফ তার পরিচালিত ক্লাবগুলির মধ্যে ন্যায্যভাবে সম্পদ বণ্টন করছে না। পরিসংখ্যানগুলি নিজেরাই কথা বলে। 2023 সাল থেকে আল হিলাল ট্রান্সফারের জন্য 600 মিলিয়ন ইউরোরও বেশি খরচ করেছে, যেখানে রোনাল্ডোর দল আল নাসার মাত্র 400 মিলিয়ন ইউরোরও বেশি খরচ করেছে। সেই ব্যবধান কেবল কমাতে ব্যর্থ হয়নি, বরং সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে আরও বিস্তৃত হয়েছে। আল নাসার কার্যত অপরিবর্তিত রয়েছে, শুধুমাত্র একটি তরুণ খেলোয়াড়কে যুক্ত করেছে। বিপরীতে আল হিলাল তার দলকে শক্তিশালী করে চলেছে এবং এখনও বড় বড় খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করছে। সরাসরি শিরোপা দৌড়ে রোনালদোর জন্য এই বৈষম্য অগ্রহণযোগ্য হয়ে ওঠে, যিনি সৌদি আরবে আসার পর থেকে এখনও কোনো বড় শিরোপা জিততে পারেননি। তাই মৌসুমের গুরুত্বপূর্ণ পর্যায়ে রোনালদোর খেলতে অস্বীকৃতি কেবল আবেগপ্রবণ প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এটি লিগের পরিচালনা পর্ষদের প্রতি সরাসরি সতর্কবাণী। যখন সবচেয়ে বড় তারা মনে করেন যে নিয়মগুলি অন্যায্য, তখন সাউদি প্রো লিগ কঠোর পরিশ্রমের সাথে যে আপিল তৈরি করেছে তা চ্যালেঞ্জ করা হবে। যখন ফুটবল মাঠ ডিস্কের দিকে চলে যায়, উভয় বিদ্রোহের মধ্যে সাধারণ বিষয় হল সাউদি প্রো লিগের কেন্দ্রীয় ভূমিকা। এখানে স্থানান্তর কেবল ক্লাব এবং খেলোয়াড়দের মধ্যে চুক্তি নয়, চূড়ান্ত অনুমোদনের স্তরটি লিগের উপর নির্ভর করে, আরও দূরে পিআইএফের উপর। এই মডেল সাউদি প্রো লিগকে চরম ভারসাম্যহীনতা এড়িয়ে উন্নয়নের গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কিন্তু এটি বিপরীত প্রভাবও তৈরি করে। খেলোয়াড়দের, এমনকি সুপারস্টারদেরও তাদের নিজস্ব ভাগ্যের উপর আর নিয়ন্ত্রণ থাকে না। রোনালদো বিদ্রোহী। বেনজেমার জন্য এটি ছিল তার গোধূলিকালীন বছরগুলিতে পুনর্মূল্যায়ন হওয়ার অনুভূতি। রোনালদোর জন্য এটি ছিল এমন একটি খেলায় খেলার অনুভূতি যেখানে প্রশাসনের বিবেচনার ভিত্তিতে নিয়ম পরিবর্তন হতে পারে। উভয়ই প্রতিরোধ করেছিলেন, অবিলম্বে সৌদি আরব ছেড়ে যাওয়ার জন্য নয়, বরং সিস্টেমকে শুনতে বাধ্য করার জন্য। সৌদি প্রো লিগ এখনও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রোনালদো বেনজেমার কাহিনী কেন্দ্রীভূত ক্ষমতার ওপর ভিত্তি করা একটি বৃদ্ধি মডেলের সীমাবদ্ধতাগুলিকে চিত্রিত করে। যখন সমস্ত রাস্তা একক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রের দিকে নিয়ে যায়, তখন সংঘাত অনিবার্য। আর যদি সবচেয়ে বড় আইকনরাও হতাশ বোধ করেন, তাহলে প্রশ্ন হল লিগের বাকিরা কতটা তা মেনে নেবে।